অবশ্য বাচ্চা আমার হাতে যেটা আছে এটা অবশ্য আমার পায়ে এসা এই খাবার চাচ্ছে, এটাই বোঝা যাচ্ছে আমার কাছে খাবার চাচ্ছে। খাবার তো আমার কাছে নাই, খাবার একটু পরে দেব। এটা অবশ্য মুখির বাচ্চা, মুখী একটা কবুতর জাত। এই কবুতরটা অবশ্য ভালো, প্রিয় কবুতর আমার কাছে। এটা বাচ্চা গ্যাপ দেয় না, বাচ্চা প্রত্যেকটা বাচ্চাই সুন্দরভাবে বড় হয়, কোনো সমস্যা হয় না। দেখতে পাচ্ছেন দর্শক, প্রত্যেকটা কবুতরেই কিন্তু বাইরে খাওয়ার জন্য চেষ্টা করতেছে, একটু বাইরে যা দেখার চেষ্টা করতেছি। কিছু কবুতর এখনো ভিতরে আছে, আর বেশিরভাগের বাচ্চা, এই যে বাচ্চাটা যাচ্ছে দেখেন সামনে, সামনে কিন্তু বাচ্চা, ওই কিন্তু বেড়ে গেল। তার বাবা মার সাথে খাওয়ার চেষ্টা করে এবং বাইরে আসার চেষ্টা করে। এই যে বাইরে বাইরে আসা চলে আসছে। তো আকাশের ওয়েদার অবশ্য খারাপ, আপনারা দেখতেই পারছেন ওয়েদার খারাপ। এই যে এখনো মাটি খাওয়া শুরু করছে। আপনারা পূর্বে ভিডিও দেখছিলেন অনেক কবুতর মাটি খায়, মাটি কিভাবে খায় সেটা অবশ্য তথ্যগুলো অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখাইছিলাম, কী মাটি খাচ্ছে সেটাও বলছিলাম। তো দর্শক, আজকে লাইভ ভিডিও অবশ্যই দেখার চেষ্টা করবেন, আর চ্যানেলটা পাশাপাশি সাবস্ক্রাইব দেওয়ার চেষ্টা করবেন। সাবস্ক্রাইব দিলে অবশ্যই যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে অবশ্যই ভিডিওটা পাবেন। শেয়ারটা করবেন আরও 10 ভাই যেন দেখতে পারে আমার এই সাফল্যর যে চাবিকাঠি, যে কবুতরগুলো ছিল কি পর্যায়ে। আপনারা যারা নিয়মিত ভিডিওগুলো দেখেন অবশ্যই আপনারা জানেন যে কি অবস্থায় ছিল কবুতরগুলো। সেই কবুতরগুলো রিকভারি করে ইনশাআল্লাহ আস্তে আস্তে কবুতরগুলার যে একটা পজিশন বা একটা ধারণা চলে আসছে, একটা ভালো একটা পর্যায়ে চলে আসছে। আপনারাও চেষ্টা করবেন কবুতর পালার জন্য। কবুতর এমন একটা প্রাণী, এই কবুতরটা একসময় দাম অনেক ছিল, আপনারা জানেন সবাই। এখন কবুতরগুলোর দামটা অনেক কমে গেছে। এই 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 প্রাণীটা, এই খামারিটা অবহেলিত রয়েছে, এটার কোনো মূল্যায়ন বা দাম বলতে নাই, সব অবহেলিত হয়েছে। তো অবহেলিত যাতে দূর হয়ে যায় অবশ্যই চেষ্টা করবেন কবুতর পালার জন্য। অন্তত 2-3 জোড়া হলেও পালার চেষ্টা করবেন। অবশ্যই একটা মায়াবী প্রাণী, খুব ভালোবাসার প্রাণী। যারা পালে তারাই অবশ্যই এটার কর্ম এবং মূল সব কিছু চাবিকাঠি তারাই জানে। তা আপনারাও চেষ্টা করবেন যাতে কবুতর পালার চেষ্টা করবেন, যাতে কবুতর নিয়মিত পালতে পারেন। ভালো জাতের পালবেন, যাতে কবুতর পাইলে যাতে 2-1 টাকা ইনকাম করার একটা ব্যবস্থা থাকে। তো দর্শক, অনেকক্ষণ কথা বললাম, ভুল ত্রুটিলে অবশ্যই ক্ষমা করে দিবেন। এবং দেশের বাইরে যারা কবুতর ভিডিওগুলো দেখেন বা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আপনারা পাশে থাকবেন এবং ভুল ত্রুটিলে ক্ষমার দৃষ্টিতে রাখবেন, ক্ষমা করে দিবেন। দর্শক, দীর্ঘদিন ধরে এই কবুতরের ভিডিওগুলো আপলোড দেই, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর একটা ভিডিও অবশ্যই ভাইরাল হওয়ার চেষ্টা করেন, আপনারা সহযোগিতা করলে অবশ্যই সবই সম্ভব। তো দর্শক, অনেকক্ষণ কথা বললাম, শেষ পরিসরে আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আকাশের ওয়েদার খারাপ অবস্থা, এখন কুয়াশা, রোদ রোদ বলতে নাই। তো সেক্ষেত্রে কবুতর আর মুরগির পাশাপাশি হাঁসও কিন্তু কিছু হাঁস কেনা হয়েছে গতকাল। হাঁসের ভিডিও অবশ্যই দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন আমার বাড়ির দরজার সামনে অবশ্য কবুতরগুলা, তারা অবশ্য খাবার সন্ধানে, শুধু সারাদিন খাবার সন্ধানে তারা ঘুরে ঘুরে বেড়াচ্ছে খাওয়ার জন্য, দেখতে পাচ্ছেন দর্শক। শেষ পর্যন্ত ভিডিওটা শেষ করলাম, পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো। আসসালামু আলাইকুম।